হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি যেই বিষয়ে কথা বলতে এলাম, বিষয়টা কি বলো তো? বিষয়টা হলো ইউটিউবে কিছু সংখ্যক ব্লগারদের দেখতে পাচ্ছি, তারা প্র্যাঙ্কের নামে যেমন তেমন ভাবে পাচ্ছে উদম তাদের হাজবেন্ডকে কেলাচ্ছে আর অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এরা নাকি আবার এদের নিজেদেরকে ব্লগার বলে, যদিও তাদের ব্লগিংয়ে কিছুই দেখতে পাই না। ঠিক আছে, তাদের ভিডিও ওপেন থেকে ভিডিও এন্ড অব্দি শুধু থাকে বরকে পেটানো, বরকে নোংরা থেকে নোংরা ভাষায় খিস্তি খেউর করা, আর লাস্টে গিয়ে এদের বরগুলো দাঁত কেলাতে কেলাতে বলে আমি প্র্যাঙ্ক করেছিলাম। মানে দেখলেই মনে হয় কি জুতিয়ে মুখ একদম ভেঙে দিই। সত্যি এই ভাষাতেই বলছি। তো যাই হোক বন্ধুরা, এইরকমই একটা ভিডিও আজকে সকালে আমার চোখে পড়লো। ওরা যেই সাবজেক্টটা নিয়ে প্র্যাঙ্ক করেছে, বিষয়টা আমার ভালো লেগেছে, সত্যিই বলছি বিষয়টা ভালো লেগেছে। বিষয়টা কি ছিল, এই যে বহু সংসারে দেখা যায় যে হাজবেন্ডরা মানে ফালতু প্রচুর টাকা পয়সা খরচা করে লটারির টিকিট কেটে, মানে বিনা পরিশ্রমে তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে এইরকম একটা মন মানসিকতা রেখে ঘরের থেকে টাকা পয়সা নিয়ে গিয়ে একেবারে অনেক 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 টাকার লটারির টিকিট কেনে। এটা ছিল ওদের ভিডিওর মেইন বিষয়বস্তু, যে হাজবেন্ড ওরকম টিকিট ফিকিট কিনে এনেছে আর যেটা দেখে বউ ভীষণ রাগারাগি করছে। তো আমার কথা হচ্ছে, মেসেজটা তো তারা খুব সুন্দর সমাজের জন্য দিল, যে এইভাবে সংসারকে গোল্লার দুয়ারে পাঠিয়ে সংসারে আমার চাল আনতে ডাল ফুরোয়, কিন্তু আমি লটারির টিকিট কেটে বেড়াচ্ছি, এইগুলো না করাটাই ভালো। এই রকম মেসেজটাই তারা দিল, যথেষ্ট সুন্দর মেসেজ দিয়েছে, সব ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু এই প্র্যাঙ্ক গুলো তো একটু ভদ্রভাবেও করা যায়, তাই না? এই প্র্যাঙ্ক গুলো করতে গিয়ে এরা যে এদের হাজবেন্ডকে কিভাবে মারধর করছে বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। শুধু যে মারধর করছে তাই নয়, মারধরটা আমি ছেড়েই দিলাম, যে ওটা না হয় অ্যাক্টিং, এরা তো এক্স এবারকার এক অ্যাক্ট্রেস আর অ্যাক্টার, সেটা বাদই দিলাম। কিন্তু মুখের ভাষাগুলো, তারা যে ভাষাগুলো প্রয়োগ করছে না, তাতে তারা তাদের শ্বশুর শাশুড়িকেও টেনে নিয়ে আসছে প্রত্যেকটা ক্ষেত্রে। এত নোংরা ভাষা দিয়ে এইরকম প্র্যাঙ্ক করার বা এইরকম বার্তা দেওয়ার কি কোনো মানে আছে? আচ্ছা, এটা তো গেল একজনের ভিডিও করার নমুনা। আরেকজনকে দেখলাম, তার হাজবেন্ড তার কাছে চাটনি খেতে চেয়েছে, সে চাটনি বানায়নি। কারণ কি? হাজবেন্ড চিনিও এনে দিয়ে যায়নি, হাজবেন্ড সেইভাবে বলেও যায়নি যে হ্যাঁ আজকে চাটনি করো। উমা, তার বউ কি করলো, রান্নাঘর থেকে গিয়ে কাঁচা টমেটো এনে বরের মুখে ঠুসে দিল। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখলাম চিনি এনে বরের মুখে ঠুসে দিল, দিয়ে বলল যে হয়েছে হয়েছে, চাটনি খাওয়ার শখ তোর চিরজীবনের মতো ঘুচেছে ঘুচেছে, এইভাবে বলল। আর সেই লেভেলের মার, লাথি গুঁতো চড় চাপড় করার পরে বউটা বলছে যে দেখ, তুই আমার পায়ের নিচের দিকে বসে খাচ্ছিস, এবার আমি চাইলে কিন্তু পা দিয়ে এক লাথি মেরে দিব। এই যে ভাষাগুলোর প্রয়োগ, এইগুলো কোন সব প্র্যাঙ্ক ভিডিওর মধ্যে পড়ে তোমরা আমাকে বলো তো? এইগুলো দিয়ে এরা সমাজে কি বার্তাটা দিতে চাইছে, যে সমস্ত হাজবেন্ডরা বউদের একেবারে পদদলিত হয়ে থাকবে, বউরা উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, সেই রকমই তো মনে হয়। তাই নয় কি বন্ধুরা? তোমরা একটু চিন্তা ভাবনা করে বলো তো, আমি কি খুব ভুল বলছি? এরা কথায় কথায় এদের হাজবেন্ডদেরকে জমির দুয়ারে পাঠিয়ে দেয়। এরা কথায় কথায় হাজবেন্ডদের ওপর কেউ বেল্ট নিয়ে, কেউ বটি নিয়ে চড়াও হয়। আচ্ছা, এবং কথায় কথায় এরা প্র্যাঙ্কের নাম করে হাজবেন্ডদেরকে বলে, এই তোর সাহস কি করে হলো এই কাজটা করার? তুই কি এই কাজটা আমার পারমিশন নিয়ে করেছিস? কেন করলি? তোকে জমের দুয়ারে পাঠিয়ে দেব, জমের বাচ্চা জম কোথাকার। এই ধরনের উক্তি তাদের, এইগুলো নাকি প্র্যাঙ্ক। অথচ বন্ধুরা, আমরা এইগুলোর থেকেও খতরনাক খতরনাক প্র্যাঙ্ক কিন্তু ইউটিউবে দেখেছি অনেকের চ্যানেলে, অনেক রোস্টারদের চ্যানেলে, তারপরে অনেক ব্লগারদের চ্যানেলে। কিন্তু তারা না তাদের মুখের ভাষাগুলোকে এত নোংরা করতো না, এত নোংরা করতো না। প্র্যাঙ্ক কিন্তু মুখের ভাষা নোংরা না করেও করা যায়। এরকম বহু প্র্যাঙ্ক অনেক ব্লগাররা এর আগে করেছে, যেই প্র্যাঙ্কগুলো দেখলে মানুষ আনন্দ পেত। বাট এদের মতো অসভ্য ছোট লোকগুলোর প্র্যাঙ্ক দেখলে পরে না কারো আনন্দ লাগবে না, প্রত্যেকের মনে হবে এদেরকে ঝেঁটাই আর জুতোই। প্র্যাঙ্কের নাম করে এরা শ্বশুর শাশুড়িকে পর্যন্ত ছাড়ে না। মেয়েগুলো ছি 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 ছি, কি নোংরা নোংরা ভাষা তারা ইউজ করে। আর সব থেকে হাড়হারামি হচ্ছে এদের হাজবেন্ডগুলো। মানে এই সমস্ত ধরনের পুরুষ মানুষকে না ল্যাম্প পোস্টে বেঁধে আগা পাস্তলা পেটানো দরকার, যে কিভাবে এরা পয়সা কামানোর জন্য
তাদের ওয়াইফ গুলোকে ইউজ করে। হ্যাঁ, এই ভাষাতেই বলবো। আমি তো দেখি বন্ধুরা, এদের বউগুলোর কুটকুটুনি আগে ওঠে না, কিন্তু এই ভেড়াকাম হাজবেন্ড গুলো ইচ্ছাকৃত বউদের মুখ থেকে নোংরা কথা শুনবে বলেই এইগুলো করে। না হলে তাদের এইটুকু জ্ঞান হয় না, মানে এই ভেড়ামুখো হাজবেন্ড গুলোর কথা বলছি, জ্ঞান হয় না। প্র্যাঙ্কের নাম করে তাদের ওয়াইফরা যে তাদের 14 গোষ্ঠী, 14 পুরুষ, মা বাবা হতে সবাইকে নোংরা থেকে নোংরা কথা বলছে। এতে আরো 10টা লোক তাদের কি ভাবছে বা তার ওয়াইফের ইমেজটা কি তৈরি হচ্ছে। এদের নাকি এটাই কন্টেন্ট, বর পেটানো আর বরকে গালিগালাজ করা। প্রথম আমি বুঝতাম না যে বিষয়টি কি হচ্ছে। ও বাবা, পরে বুঝলাম যে এরা অ্যাক্টিংই করছে, কোনোটাই সত্যি নয়। কিন্তু তারা মেসেজ যেগুলো দিচ্ছে সমাজের বুকে, কখনো কখনো তারা ভালো মেসেজ দিচ্ছে, কখনো কখনো তারা শুধুমাত্র প্র্যাঙ্ক করার নাম করে যেই রকম অকথ্য ভাষায় কিস্তি কেউর করছে, যেগুলো কানে নেওয়া যায় না। এতে তো সমাজের ভালোর থেকে খারাপ হচ্ছে বেশি। আরো 10টা অবিবাহিত মেয়ে যারা রয়েছে বা যারা আর কিছুদিন পরে নতুন কোনো সংসারে যাবে, তারা তো এই ভিডিওগুলো দেখে মনে মনে ভাববে, ও বর যদি আমার কথা না শুনে চলে, তাকে এইভাবেই শায়েস্তা করো, তাকে এইভাবেই জব্দ করতে হবে। আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, এদের বরগুলো না প্রত্যেকটা হচ্ছে চুরি পড়া ভেড়া হিজড়া। হ্যাঁ, এইভাবেই বলবো। এরা না খুব পছন্দ করে বউরা ক্যামেরার সামনে এসে নোংরা থেকে নোংরা ভাষায় খিস্তি খেউর করবে তাদেরকে, তাদের মা বাবাকে টেনে তুলে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা করে কথা বলবে। এরা শুনতে ভীষণ পছন্দ করে, মানে এই মেয়েগুলোর হাজবেন্ডগুলোর কথা বলছি আর কি। একবারও ভাবে না যে মাস গেলে না হয় তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কিন্তু এইগুলো করার দরুন তার বউটাকেই আরো 10টা মানুষ কি ভাবছে, তাদের কমেন্ট বক্স গুলোই হচ্ছে তার জলজ্যান্ত প্রমাণ। 50টা কমেন্টের মধ্যে 40টা কমেন্টই না থাকে এই ধরনের, যে তোমাদের কথাটা না ভালো লাগলো না, এতটা না না বললেও পারতে, প্র্যাঙ্ক করছো করো, এতটা নোংরামো না না দেখালেও পারতে, এতটা নোংরা নোংরা ভাষা না না বললেও পারতে, এই ধরনের কথা। বুঝতে পেরেছো? আর কিছু পুরকিবাজ মানুষ তো রয়েছে যারা মেয়েদের মুখে গালিগালাজ শুনতে ভালোবাসে, তারা পুরকি মারে যে হ্যাঁ এই ধরনেরই নোংরা নোংরা ভিডিও করো। তো আমি বন্ধুদেরকে বলতে চাই, আজকে ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে না, যে পয়সা রোজগারের জন্য মানুষের পর্যায়ে নেই, যা পারছে তাই করে যাচ্ছে, যা পারছে তাই করে যাচ্ছে। ওইদিকে আরেকজন আছেন, দেখতেই তো পাও, জানি না কতজন চেনো কতজন চেনো না, আমি নাম নিয়েই বলছি, ঝুমা, মানে যাকে গোটা ইউটিউব চিতার কাঠ বলে। তার বাড়াবাড়ির তো শেষ নেই। মানে আমি তো ভেবেছিলাম ধুবুলিয়ায় মনে হয় এখন আর ব্লাউজ লোকজন বিক্রি করে না, বা ধুবুলিয়াতে হয়তো ব্লাউজ পাওয়া যায় না। ওর কোনো ভিডিওতে ওকে দেখতে পাই না একটা ভদ্রসভ্য ভাবে কোনো কিছু করতে। আরে ভাই, তুই 2 দিন আগে রান্না বান্না করছিলিস, যোগা দেখাচ্ছিলিস, নাচ গান করছিলিস, তুই ওইগুলো নিয়েই থাকতিস বাবা। তারপরেই ও হয়ে গেল মডেলার, তারপরেই ওর শুরু হয়ে গেল ইংরেজিতে কথা বলা, বাপ রে বাপ। আর ওর কলা আলুর ঝোল তো ওর পেছন ছাড়ে না। মোদ্দা কথা বন্ধুরা, ঝুমা এখন অর্ধ ন্যাংটো হয়ে ভিডিও করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ও ভদ্রভাবে কোনো কিছু করবে না, ও একদম পণ করেই নিয়েছে। কেন করে নিয়েছে? নাকি ওর ভিউজের দরকার। আর ইদানিং কালে তো দেখছি অকারণে মৌ আর কল্লোলের পেছনে লেগেছে। এত অকথ্য ভাষায় মৌকে বলে যাচ্ছে ও, যেগুলোর কোনো মানে হয় না। আরে মৌ না, তোর মুখে মোতেও না রে ঝুমা, বিশ্বাস কর, মোতেও না। তুই তোর ওই থোবরাটা নিয়ে মৌয়ের পিছনে লাগতে আসিস। বাপ রে বাপ বন্ধুরা, এই ঝুমার ব্যাপারে যত বলবো না তত কম হয়ে যাবে, বিশ্বাস করো। ওদের পাড়া থেকে না আমার কাছে বেশ কিছু খবর আসে, ওর ছেলে বাজার করে এনে দিয়েছে, বুঝলে তো। এই যে 2 দিন আগের ভিডিওতেই মনে হয় দেখাচ্ছিল, তা ডাটা ফাটা নিয়ে এসছে। আর ওর ভিডিওতে এসে কি বললো জানো? ওর বর বলে ওগুলো বাজার করে নিয়ে এসছে। মানে আমি ওর ভিডিও থেকে হাসবো না কাঁদবো আমি তাই ভাবি। মানে এত নোংরা মেয়ে ছেলে যে হয় আমার জানা ছিল না। এই ঝুমাকেই আমি ইউটিউবে দেখলাম, এত গাটার জঘন্য। আর হতে হতে এখন ওর দশা এমন হয়েছে না, মানে এমন টাইটেল থাম্বনেইল ওর ভিডিওতে দেয়, ভিডিও পাবলিক করে, তারপরে হয়তো কোনো রকম ইউটিউবের গাইডলাইনের আন্ডারে পড়ে যায়, ওই ভিডিও আবার প্রাইভেট করে দিতে হয়। এগুলো তো হরদমই দেখতে পাচ্ছি। যাই হোক, তা এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ এই নোংরাপনাগুলো ইউটিউব থেকে কি সত্যিই কোনোদিন যাবে না? একমাত্র ভিউয়ার্স বন্ধুরা তোমরাই পারো এই নোংরামোগুলোকে বন্ধ করতে, জানো তো। আজকে তোমরা যদি এদের ভিউজ দেওয়া বন্ধ করে আমাদের মতন যারা সত্যিই আমরা খেটে কিছু করার চেষ্টা করছি, যদি আমাদেরকে 2-10টা ভিউজ দাও না, সত্যি আমরা ভীষণভাবে উপকৃত হই। এটা আমি খোলাখুলিই বললাম। আমি আমার কন্ট্রোভার্সি চ্যানেলটার জন্য বলছি না, কিন্তু এই যে আমার সিম্পল গার্ল মৌ, এই চ্যানেলটার জন্য বলছি না। আমার এছাড়াও আরেকটা ব্লগ চ্যানেল আছে, জার্নি উইথ মৌ, সেই চ্যানেলটার কথা বলছি। একটু যদি ভিউজ দাও না, তাহলেও কিন্তু
আমরা বা আমাদের মতো যারা আমরা ছোট ছোট ক্রিয়েটার রয়েছি, আমরাও একটু এগিয়ে যেতে পারি। এরা কি দেখাচ্ছে? এরা রাজ্যের নছল্লাগিরি, রাজ্যের নোংরাপনা দেখাচ্ছে। তো আমার মনে হলো এইটুকু কথা বলা যায়, সেই জন্য বললাম। তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো যে ইউটিউবে কি সত্যি এইগুলো মেনে নেওয়া যায়। এখন অনেকেই হয়তো বলবে, ইউটিউব যেখানে তাদেরকে কিছু বলে না, তুমি বলার কে? না না, সেটা না, অবশ্যই ইউটিউব যেখানে কিছু বলে না আমি বলনে বেলাকে, সেটা না। কিন্তু আমি বলতে চাইছি, যারা ভিউয়ার্স বন্ধুরা তোমরা রয়েছো, তোমাদের তো রুচি শিক্ষা বলে একটা জিনিস রয়েছে। তোমরা এদেরকে বুঝিয়ে দাও যে এত সহজ নয় পয়সা ইনকাম করাটা, যে জামা কাপড় খুলে ফেললাম অমনি পয়সা, বা বরকে অকথ্য ভাষায় গালিগালাজ করলাম, বরের মুখে কাঁচা টমেটো গাদাখানেক চিনি ঠুসে দিলাম, বরকে লাথি করলাম, তাতেই পয়সা। এগুলো পয়সা ইনকামের কোনো পন্থা নয়। ওদের থেকেও অনেক স্ট্রাগল করে, অনেক ক্রিয়েটিভিটি দেখিয়ে প্রচুর ক্রিয়েটার্সরা কিন্তু ইউটিউবে ভিডিও করে, কিন্তু তাদের ভিউজ সেই রকম হয় না। এটা একমাত্র তোমরাই পারো বন্ধুরা, একটু চিন্তা করে দেখো। তো আমার মনে হলো যে এই কটা কথা বলা যায় এইরকম অসভ্য কিছু ক্রিয়েটার্সদের ব্যাপারে, সেই জন্যই বললাম। আমার কথাগুলো তোমরা শুনে দেখো, যদি মনে হয় হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। ভিডিও শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।